মা বাবার দোয়া বৌদ্ধ দুইটাই ডাইরেক্ট অ্যাকশন দোয়া করলেও ডাইরেক্ট বৌদ্ধ করলেও কি এই জন্য এরকম কাজ না করাকে বাদ করলে বৌদ্ধ ইমাম বুখারী বন্ধ হয়ে গেছেন তো দোয়া করছেন মা বাবার পক্ষতে আল্লাহ পাক সুবহানাহু ফেরত দিয়েছেন ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে ইমাম বুখারী মা জানাই দিয়েছেন পয়গম্বর বলতেছেন হে মুহাম্মদ বিন ইসমাঈলের মা তোমার সন্তানের চক্ষু আল্লাহ পাক তোমার দোয়ার বরকতে ফেরত দিয়েছেন আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে দেখলেন নবীজির দেহ মুবারক থেকে মশা এবং মাছি হাত পাকা দ্বারা তাড়াইতেছে। হাত পাকা ছিলেন না, এবার তাড়াইতেছে, বাতাস করতেছে। অথচ নবীজির দেহ মুবারকের জন্য দেহ মুবারকে মশা মাছি মশা হারাচ্ছে। জীবনে কোনোদিন মশা মাছি বসে আপনি একটু শান্তি দিয়েছেন। মশা মাছি যে দেহের উপর হারাম বসা, মশা মাছি তাড়াইতেছেন। মশা মাছি তার গায়ে জীবনে বসে না, তার গা শরীর থেকে মশা মাছি তাড়ানি অর্থাৎ কি মাছি তাড়ানি অন্য কিছু, অবশ্যই কি অন্য কিছু। এই স্বপ্নের ব্যাখ্যা করছেন স্বপ্ন ব্যাখ্যাকারীরা যে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা হলো মশাও না মাছিও না, যারা জাল হাদিস বানাইছে আসলে হাদিস না, নিজের থেকে আরবি বানায়া এর বলে দিয়েছে যে এটা নবীজি বলছে। আর বানাই করছে আমি কইছি না কথাটা, অনেক সময় সাংবাদিকরা এই কথা বলছে যে কথাটা কইলে ওরা একটা মামলা হয়ে যায়, তখন আমার প্রতিবাদ করতে হবে আই ক্যান চ্যালেঞ্জ, আমি এই কথা বলি নাই, চ্যালেঞ্জ করলাম পরে আমার এটা কি ঠিক কিনা। নবী যে কথা বলছে না এরকম কথা কমাইয়া এই চালু করে দিয়েছে যে হাদিস, এটির নাম হলো জাল হাদিস, এটির নাম কি আসল হাদিস না। তো ইমাম বুখারী নবীজির দেহ মুবারক থেকে স্বপ্নে দেখছেন মশা এবং মাছি বাড়াইতেছেন হাত পাকা দ্বারা। এর ব্যাখ্যা মশাও তাড়ানো না, মাছিও তাড়ানো না, নবীজির শানে যারা জাল হাদিস বানাইছে হাদিস না বলছে এটা হাদিস। এই সমস্ত জাল হাদিস থেকে আলাদা করে বিশুদ্ধ হাদিসের আসল হাদিস সহিহ হাদিসের কিতাব লিখবেন। আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যা হইল আপনার সহিহ হাদিসের কিতাব লিখবেন, এই খেদমত আপনার দ্বারা হবে। আলহামদুলিল্লাহ, মানে স্বপ্নে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আপনি একটা সহিহ হাদিসের কিতাব লিখবেন। এই কারণে ইমাম বুখারী শরীফ লিখছে তিন কারণে। কয় কারণ? একটা কারণ হলো স্বপ্নে ইঙ্গিত দেওয়া হয়েছে কিতাব দেখা। আরেক কারণ হইল উনার উস্তাদ একদিন দর্শে বলছিলেন ইসহাক ইবনে রাহওয়াই বা রাহবে রাহমাতুল্লাহি আলাইহি, উনার উস্তাদ ইমাম বুখারী একদিন ছাত্রদের উদ্দেশ্যে বলছেন লাউ জামাতু কিতাবান মুখতাসারান লিসহিহি আহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সহিহ হাদিসের একটা কিতাব যদি তোমাদের কেউ লিখতাম তো দর্শের ভিতরে ফার্স্ট ক্লাস ছাত্র হইল ইমাম বুখারী। উস্তাদ যা বলে উস্তাদের কথা সবচেয়ে বেশি বুঝে গেলা ভালো ছিল, কোনো অর্ডার দিলে মানে না। আর উস্তাদের সব অর্ডার সবাই একটা কিতাব লেখা সবাই রাখো। ইমাম বুখারী আর বুঝতে পারি নাই যে আমার উস্তাদ আমাকে কি বলছে সহিহ হাদিসের একটা কিতাব লেখার জন্য। এই জন্য ইমাম বুখারী বলেন যে আমার উস্তাদের নির্দেশ পালন করার জন্য আমি বুখারী শরীফ লিখছি। এক, দুই নম্বর স্বপ্নে দেখছি নবীজিকে, স্বপ্নেও একটা সহিহ হাদিসের কিতাব লিখবো। তিন নম্বর আরেক কারণ কিতাব লেখা সেটা হলো 6 লক্ষ হাদিসের ভান্ডার আমার কাছে সুরক্ষিত ছিল। এক লক্ষ হাদিস তার তারা হাফেজ হাদিস বলা হয়, মানে হাফেজ ইলমু বিমিয়াত আল হাদিসি
সনদান মতনা ওয়াজরাহান মুতাআবিরিন ওয়াতারিখা সনদ সহ মতন সহ রাবিদের বিস্তারিত জীবনী সহ এক লক্ষ হাদিস জারিয়া তাকে হাফেজ হাদিস বলা হয়। আলহামদুলিল্লাহ বর্তমান পৃথিবীতে কোনো হাফেজ হাদিস নাই। অনেক হাদিস জানে আমাদের কাছে, কিন্তু হাফেজ হাদিস নেই। 3 লক্ষ হাদিস যার জ্ঞান আছে মানাহাতে ইলমু দুনিয়াতে বিশাল সিনিয়াতে হাদিসে সনদান মতনা ওয়াজরাহান মুতাআবিরিন ওয়াতারিখা সনদ সহ মতন সহ রাবিদের বিস্তারিত জীবনী সহ 3 লক্ষ হাদিস যারা আছে তারা হুজ্জত বলা হয়। ইমাম বুখারী হুজ্জত ছিল। ওনার অনেক বড় লোক টাইটেল ছিল। এক নম্বর টাইটেল আমিরুল মুমিনিন বিল হাদিস, 2 নম্বর টাইটেল হাফিজুল হাদিস, 3 নম্বর টাইটেল হুজ্জত। এই যে ইমাম বুখারীর টাইটেল ছিল। 3 লক্ষ হাদিস সনদ মতন সহ তার আছে। আর 6 লক্ষ হাদিসের বাবা তার কাছে সুরক্ষিত ছিল। কেউ কেউ বলেন 6 লক্ষ হাদিস রাখা ছিল, 6 লাখ হাদিস সমস্ত ছিল। এই 6 লক্ষ হাদিসের বাবা যার কাছে আছে তার কি মনে একবার চাইবে না যে হাদিসটা বিশুদ্ধ হাদিস যেগুলো এই দুটা আলাদা কিতাব দেখি যে লোকটার 6 কোটি টাকা তার কাছে আছে, তারা কি কইতে দিব যে এই যে লোকের সামনে অনেক টাকা বিক্রি হইতেছে, এটা কিনো তুমি, অমুকে একটা গাড়ি আসতেছে কিনো তুমি, মনালিতে একটা পেয়ে বসানি করে দিতেছে কিনো তুমি, এটা বলতে হবে যে থাকলে তারা একটা বাড়ি করো বলতে হয়। টাকা থাকলে টাকাই দিতে, ঠিক কিনা? ইমাম বুখারীর কাছে 6 লক্ষ হাদিসের বাংলা, 3 লক্ষ হাদিসের মুখস্থ, আর 6 লক্ষ হাদিসের বাংলা সুরক্ষিত। বলতে হয় না কেউ নিজের থেকে উদ্যোগ নিচ্ছে একটা বিশুদ্ধ হাদিসের কিতাব লিখবে, সেটা হলো বুখারী শরীফ। আলহামদুলিল্লাহ এই কিতাবের প্রেক্ষাপট বললাম, ওটা তালিমি কিতাব। এই কিতাব লেখার কারণ কি? 3 কারণ। কারণ 1 নম্বর কারণ উস্তাদ বলছেন, 2 নম্বর কারণ স্বপ্নে নবীজি ইঙ্গিত দিয়েছেন সহিহ হাদিসের কিতাব বুখারী শরীফ কিতাব, 3 নম্বর কারণ নিজের থেকে উদ্যোগ দিয়েছেন। এটা বড় বলছে এটা কিন্তু বলতে না। তাই আমরা এখন বুঝতে পারলাম বুখারী শরীফ লেখছেন যে কয় কারণে লেখে, কয় কারণ বুঝতে অসুবিধা হয়েছে। তো এই বুখারী শরীফ লিখবেন তিনি, উনি একজন মাকবুল মানুষ। কেমন বুঝছেন? নবীর জায়গা দিচ্ছেন, ইঙ্গিত দিচ্ছেন, নবীজি স্বপ্নে সাক্ষাৎ দিচ্ছেন। মান রাআনি বিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। মান রাআনি বিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। রাসূল বলেন, আমাকে যে স্বপ্ন দেখবে সত্যি আমাকে দেখবে, যে আমাকে স্বপ্ন দেখলো আমাকেই দেখলো, কারণ শয়তান আমার স্বরূপ আকৃতি ধারণ করতে পারে না। সুতরাং আমাকে যে দেখলো আমাকে দেখছে। ইমাম বুখারী স্বপ্নে দেখছে নবীজি, স্বপ্নে ইঙ্গিত দিয়েছে। মকবুল বান্দা কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত তাকওয়া পরহেজগার ব্যক্তি ছিলেন। 40 বছর পর্যন্ত এই শুকনারুটি গেছে, কিন্তু সাউন্ড তরকারি সালামি করতে যেতে 40 বছর পর্যন্ত গেছে। আমি মাঝে মাঝে উঠেতে রুটি নিয়ে দরকার পড়লে সফর থাকলে তো আমি বাজিতে ছাড়া নেই, কমপক্ষে সফরে তাওয়া অবস্থায় শুকনা রুটি খেলে কিছু না মিলে রুটি বলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 16 বছর লাগে এই কিতাবের দায়িত্ব বুখারী শরীফ। প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি ওযু করছেন, গোসল করছেন, 2 রাকাত নামাজ আদায় করছেন, ইস্তেখারা করছেন। ইস্তেখারা নামাজ যে সত্যি এরকম হাদিস না অন্য মানুষের বানানো কুরআন। মুহাদ্দিসিন কিরামের ভিতরে আল্লাহ পাক এক একজনকে এক এক যোগ্যতা দিয়েছিলেন। কিছু মুহাদ্দিস কেমন ছিল যে হাদিসের পাঁচটা লাকি না বুঝতে পারতেন হাদিস, সুবহানাল্লাহ। আর কিছু মুহাদ্দিসিন কিরামের যোগ্যতা এমন ছিল সব বন্ধ করে অন্তর চক্ষু লাগাইলে হাদিসের পাঁচটা বুঝতে পারতেন যে নবীর কথা লাগা লাগতেন। এটা কোন কথাতে দেখে বুঝাতে না যে জানে নবীজি কেমন একজন মানুষ ছিলেন। নবীজির দেহ মুবারক থেকে সব
নবীজিকে খুঁজবার জন্য আমি বাইরে এসে সবার আগে। তো আমি নবীজিকে কেমনে খুঁজবো? সাহাবায়ে কেরাম রাসূল যে উঠতেন মুখরিত করে যেত সুবহান সুবহানাল্লাহ। বেশি আপনার যত গ্রাম তার চেয়ে আরো বেশি গ্রাম নবীজির দেহ মুবারক বাইরে যেত সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল জানতে গেলে করতেন এই গামগুলো দোলা করিয়া শিশির ভিতরে করতে এটা আতর পুরা আতর হিসেবে ব্যবহার করতেন সুবহানাল্লাহ। নবীজি কিছু বললে হাত পায়ে যত দিতেন শরীরে মাখতেন এটাও সুবহান ছিল সুবহানাল্লাহ। নবীজির পেশাব বড় বেশ কাপড়ের সাথে সুবহান ছিল এবং পবিত্র ছিল, পায়খানা পবিত্র ছিল। সব কথা এই শব্দে বলা যায় না, এটা আমি কথা করে বললাম, আপনারা অনেক কথাই হয়তো বুঝবেন না। তো নবীজিকে আল্লাহ এমন স্পেশাল লোক বানাইছেন, এই পায়খানা করে আসার পরে আর পায়খানা খুঁজে বলছিলেন জমিন বিরাজ করত, কথা বলছেন। তো নবীজির দেহ মুবারক থেকে এত সুগ্রাম বেরিত আসে কাছে আসে সবাই কিন্তু আল্লাহ দিকে ঠিক আছে বসে বসে জায়গা আছে। হাদিসের ভিতরে একটা হাদিস আছে মুসাল সালাত। এই মুসাল সালাতের একটা হাদিস ছিল মুহাদ্দিস সাহেব হাদিস যখন বয়ান করছে তখন আতর ব্যবহার করে বয়ান করছে, এটা সুন্নাত। এই মুহাদ্দিস এই হাদিস যতদিন পড়াবে আতর ব্যবহার করে করবে। আরেক হাদিস আছে খেজুর গায়ে বয়ান করছে, কিয়ামত পর্যন্ত মুহাদ্দিসরা এই হাদিস বয়ান করবে, আগে খেজুর গায়ে খাওয়ার ঘরে বয়ান করবে। আরেক হাদিস আছে এই মুসাফা করে আবার হাদিস বয়ান করছেন, এই কিয়ামত পর্যন্ত এই হাদিসটা বয়ান করবে। শাইখুল হাদিসের কাছে এই সব কাজে আলোচনা করতে হবে। আমরা বুঝছি এটাকে বলা হয় মুসাল সালাত। আমি হাদিস এই আতর বয়ান করা এই হাদিসটা বয়ান করছি না, কিন্তু এমনি অন্তর্গত থেকে আতর করা নবীজির দেহ মুবারক থেকে সুঘ্রাণ বেরিয়ে জন্য মুহাদ্দিসিনে কেরামের একটা বৈশিষ্ট্য হলো তারা সুঘ্রাণ এই কাপড় সুন্দর করবে, সুঘ্রাণ থাকবে, খুব সতর্ক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন হাদিস পড়াইতেন, হাদিসের মাসলাতে যখন বসতেন তখন নতুন জামা পরতেন, আতর লাগাইতেন, আতরগুলো লাগায়া সুঘ্রাণ লাগায়া তারপরে দরজ দিতেন, দরজ দেওয়ার পরে জামাটা খুলে রাখতে দিতেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে নবীজির দেহ মুবারকে সুঘ্রাণ থাকতো। এই গ্রাম দেখে দেখা এই গ্রাম শুনতে শুনতে রাসূলের খুঁজে ভালো যেত, রাসূলের দেখেছে আবু হুরায়রা খুঁজে ভালো লাগছে এবং আনসারীর বাগানে পাইছেন যেভাবে ঘটনা বললে দিলে বললাম না। তো মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের পাশা নাকের কাছে নিয়ে ওই গ্রাম নবীজির দেহ মুবারকে যে গ্রাম ছিল কথার ভিতরে ওই গ্রাম যে মানুষের শরীরে গন্ধ তাহলে গল্প করবেন মধ্যে গন্ধ বাইরে ঢুকায় একদম এটা করে না। এমন মানুষের কাছে গল্প করলে আপনি বাচ্চাকে ঠিক করবেন না, গন্ধ এরকম গন্ধ মুক্ত হয়ে গেল, এটা খুব দুঃখজনক। এটা কি এমন হওয়া উচিত না। নামাজে আসার সময় আতর লাগায় মুসলমান করে সুন্দর করে নামাজ পড়ে, অন্য নামাজে কষ্ট হয়, ফেরেশতারা কষ্ট হয়। তাহলে যার শরীরে গন্ধ তার কথার কোনো দুঃখিতা হয়, শরীরে বাস কথা কয় কথা বাস করে। নবীর শরীরের ভিতরে বাস ছিল সুঘ্রাণ, এই কথার ভিতরে সুঘ্রাণ ওই গ্রাম। মুহাদ্দিসিনে কেরাম তাদের কলম সেরকম আছে, তারা এই অন্তঃচক্ষু দিয়া তারা দেখতে পারে, অন্তঃচক্ষু দিয়ে দেখতে পারে যে এটা আরেকটি নবীজির ভিতরে যে এলেমেন্ট নূর, এই হাদিসগুলো নূর। তো শাহরিয়াল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাশফের হালতে দেখছেন, কাশফের হালতে দেখছেন রওজা শরীফ থেকে একটা নূর যে যে জায়গায় মুহাদ্দিসিনে কেরাম হাদিস পড়ান, বুখারী শরীফ পড়ান, তিরমিজি শরীফ পড়ান, বিশুদ্ধ হাদিস এগুলি পাঠদান করেন পড়ান, মুহাদ্দিসিনে কেরামের কলম পর্যন্ত রওজায়ে আথার থেকে নবীজির সিনা মুবারক থেকে সরাসরি নূরের একটা কানেকশন দেখছেন শাহরিয়াল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ অনেকে হাদিসের পাশা দেখলে ওনার চোখ দিলে অন্তঃচক্ষে দেখতে ওই নূর আছে এই ভাষায়, বুঝতেন এটা সত্যি হাদিস, এটা লিখিত হয়েছে। আর কেউ কেউ দেখা লাগছে না নাকের কাছে হাদিসের পাশাটা বুঝছেন গ্রাম পাওয়া গেছে, নবীজির দেহ মুবারকের যে গ্রাম ছিল ওই গ্রামে কথা পাওয়া গেছে, সাথে সাথে কিতাব লেখছেন। এক এক মুহাদ্দিসের এক এক দিক ছিল।
এরপরে যখন নিশ্চিত হয়েছেন হ্যাঁ এটা এই হাদিস, তখন এটা বুখারী শরীফে লেখছেন। এই কারণে 16 বছর লাগছে এই কিতাব কমপ্লিট করতে। কত বছর? 6 লক্ষ হাদিসের ভান্ডার থেকে মাত্র তকরার মধ্যে 4000 আর তকরার সহ 7275 হাদিসে এই বুখারী শরীফ লিখছেন। লেখার পরে এই কিতাব এই উলামায়ে কেরামের কাছে দুনিয়ার যত মুহাদ্দিসিন আছে তাদের কাছে পেশ করছেন। ফারাজুল বিল কুবুল, শাক্কান ও রাক্কান ও গারবান, এই সারা পৃথিবীতে যত এই মুহাদ্দিসিন কেরাম আছেন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে দুদুক পর্যন্ত সারা দুনিয়ার মুহাদ্দিসিন কেরাম রাজুল বিল কুবুল সবাই এই কিতাবকে গ্রহণ করে নিয়েছেন বুখারী শরীফকে। তাই বুখারী শরীফ একটা গ্রহণযোগ্য কিতাব, মকবুল কিতাব। এর কারণ আছে না নাই? মকবুলিয়তের জায়গা সবই তিনি লিখছেন তার ভিতরে বিদ্যমান, ঠিক কিনা? আর রাসূলের ইঙ্গিতই লেখা হয়েছে। আর কত তাকওয়া তহারতের সঙ্গে কিতাব লিখছেন দীর্ঘ 16 বছরে। এই 7275 হাদিসটা তকরা সহ তকরার মধ্যে মাত্র 4000 হাদিস। এই বুখারী শরীফ